হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটু বাইরে বেরোবো। অনেকদিন হয়ে গেছে আমার শাশুড়ি আম্মা, ননদ ওনারা এসেছেন। কিন্তু এতটাই ব্যস্ত ছিলাম বাসায় আরও আত্মীয়স্বজন এসেছিল। অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, অসুস্থ হয়ে পড়েছিলাম। সব মিলিয়ে অনেক কাজকর্মে কাউকে নিয়ে বাইরে বেরিয়ে হতে পারিনি। তো অবশেষে আজকে সময় হলো বাইরে বের হওয়ার এবং আগামীকালই আমরা যেহেতু সিলেট চলে যাব, তাই আজকে আমরা একটু বাইরে বেরোচ্ছি। হালকা পাতলা একটু কেনাকাটা করব, সেই সাথে ওনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো বাইরে থেকে। এই যে আমার ননদিনী, সে রেডি হয়ে গেছেন মুখোশ পরে একেবারে পারফেক্টভাবে। তারপর এই যে আনাবিয়াও রেডি হয়েছে। তারপর এই যে আমার ছোট বোন, ও যাবে, আম্মা যাবে। আনাবিয়ার বাবা আমাদেরকে এগিয়ে দিয়ে আসবে, ও যাবে না। তো এই যে নিচে নামছি সবাই মিলে। আনাবিয়া আগে আগে দৌড়, তারপর ওর বাবা, তারপর আমরা সবাই মিলে নামছি নিচে, একসাথে বের হব। একটু ঘোরাফেরা করব, বাইরের খাবার দাবার আজে বাজে জিনিস খেয়ে পেটটা খারাপ করব। তো সেই জন্য বেরিয়ে পড়ছি। অনেক দিন বাইরের খাবার দাবার খাওয়া হয় না, ঘোরাফেরা করা হয় না। তো চলেন আপনারাও আমাদের সাথে একটু ঘোরাফেরা করেন। তো এই যে প্রথমে আমরা চলে এসেছি তালতলায়। হ্যাঁ, তো আম্মা শুনছে কার কাছে যে তালতলায় নাকি সব কিছুর দাম অনেক কম। ভাই, সেটাই ওনাদেরকে ঘোরার জন্য নিয়ে আসছি, দেখানোর জন্য নিয়ে আসছি যে আসলেই কম কিনা। হ্যাঁ, তো এই যে প্রথমেই চোখে পড়লো এই বেলুনগুলো। আনাবিয়া ঘুমিয়ে পড়েছে, না হলে বেলুনগুলো নেয়ার জন্য কান্না শুরু করে দিত। প্রথমেই গেটে ঢুকে এই ফুলগুলোতে মন ভীষণ পরিমাণে আটকে যায়, কিন্তু কিনিনি। কিনে কাকে দিব? আর কিনে দেওয়ারও বর্তমানে এখন মানুষ নেই। যে মানুষ আছে সে এখন অন্য কাজে বিজি, বাইরে গেছে। তো আমরা এসেছি, এমনি বাইরে থেকে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এরপর এই যে আমার ননদিনী বলছিল, এখানে আমার একটু ভিডিও করে দাও, ফুল তো আর কিনে দিবে না, একটু আমার ভিডিও নাও। তো তারপর আমরা ভিডিও করছিলাম, মজা করছিলাম অনেক রকম। তো ওকে আমি বললাম, ভালোবাসা দিবস আসুক তখন তোরে দিব। এরপর চলে আসলাম। এই যে ওনারা শুনছে যে তালতলায় নাকি সব কিছু অনেক কম দামে পাওয়া যায়। তো আমার ননদিনী কিছু স্টাইলিশ এখানে হচ্ছে সোয়েটার খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না। এখানে অনেক মানুষজন, এনারা ভালো ভালো ফ্যামিলির মানুষজন আসে এখানে কেনাকাটা করতে। তারপর এই যে প্যাপু এই কানটুপিগুলো, এই যে, হ্যাঁ, এগুলো অনেক ভাইরাল। তো এগুলো আমি ধরে যেই বাজাচ্ছিলাম, আমার শাশুড়ি অনেক হাসতেছিল এগুলো দেখে। এরপর এখানে অনেক রকম পুতুল টুতুল। আনাবিয়া ঘুমিয়ে পড়েছে, সেজন্য বেঁচে গেছি, না হলে কান্না শুরু করে দিত কেনার জন্য। এরপর আমি নিতে গেলাম ফেস ওয়াশ আর নাইট ক্রিম। নাইট ক্রিম নেব না, কারণ নাইট ক্রিমটার এখন অনেক দাম বেশি যাচ্ছে, এজন্য নিব না। তো আমি যে ফেস ওয়াশটা ইউজ করি, বর্তমানে আমার মুখের অবস্থা খুবই খারাপ। শীতকালে আমার মুখে ব্রণ দিয়ে ভরে যায়। তো কজারেক্সের এই ফেস ওয়াশটা, এটা ক্লিনজারটা নিয়ে নিলাম। তারপর দেখি হঠাৎ করে আনাবিয়ার একটা জুতা হারিয়ে গেছে। এখন তারপর কি করি? আমি বললাম, থাক, আর খুঁজতে হবে না। কিন্তু ও যখন উঠে দেখবে ওর আরেকটা জুতা নাই, চিল্লাপাল্লা শুরু করে দিবে এবং সাথে সাথেই ওকে ওই জুতা এনে দিতে হবে। তারপর আমার বোন আর ননদ বলল, ঠিক আছে, আমরা যেখানে যেখানে গেছিলাম ওইখানে ওইখানে খুঁজে আসি, তোমরা এখানে দাঁড়াও। এরপর আমার বোন আর ননদিনী গোয়েন্দার মতো খুঁজে টুজে ওর জুতাটা নিয়ে আসে। তারপর ওদেরকে আমি ফুচকার ট্রিট দেই। এই যে সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম। আম্মাকেও বললাম টেস্ট করার জন্য, কারণ তালতলার এই ফুচকাটা অনেক মজা। আমার স্পেশাল অনেক ভালো লাগে এটা, যদিও অস্বাস্থ্যকর, তারপরও অনেক মজা খেতে, অনেক ভালো লাগে। নাগামরিচের ফুচকা খেয়ে তো ভীষণ ঝাল লেগেছে। এরপর চোখ গেল এই আইসক্রিমগুলোতে, যদিও এগুলো অনেক অস্বাস্থ্যকর, তারপরেও মন মানছে না। আর ভীষণ ঝাল লেগেছে, তো কিছু করার নেই। পেট খারাপ হলে পরে দেখা যাবে, হসপিটালে ভর্তি হইতে হলে পরে দেখা যাবে, আগে ভাই খেয়ে নেই। তো এই যে আমার শাশুড়ি তো একদমই না করছে, উনি এগুলো খাবে না, কারণ এগুলাতে কালার মেশানো থাকে। তো উনি খাবে না এবং আনাবিয়াকেও দিতে দিবে না। হ্যাঁ, আনাবিয়া এখনও ঘুমে আছে, আমি ওকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু উনি ডাকতে দেয়নি। বলছে, না, এগুলোও খাওয়ার দরকার নেই, এমনিতেই ঠান্ডা, তার মধ্যে এগুলাতে যে কালারটা মেশাইছে এটা ভালো কালার না, তোমরা খাও, তোমরা পেট খারাপ করো, এভাবে বলতেছে। তারপর আমরা তিনজন খাচ্ছিলাম। দুজন তো দেখেন কি সুন্দর মিলেমিশে খাচ্ছিল। আর এদিকে আমি একা একা খাইতেছিলাম। ঘোড়ার ডিম। আমার জামাইটা অন্যদিকে চইলা গেল, ভাল লাগে না। আইলে একটু কি হইতো, ঘুরা ফিরা একসাথে যাইতাম, ভাল লাগে না। বেডার কাজ লইয়াই পারে না, আর আমার সাথে খালি বাড়িতে উষ্টামি করে, দুষ্টামি করে।
সময় দেয় না, খালি মোবাইল হয়ে পড়ে থাকে। মজা করলাম আপনাদের সাথে। আমি অনেক রকম ভাষায় এখন কথা বলতে পারি, যেহেতু আপনাদেরকে গল্প শোনাই, তো অনেক রকম ভাষায় কথা বলতে হয় আমার। তো জানি না এটা কোন জেলার কোন ভাষায় আমি কথা বলছি, মনে হয়েছে যে বলতে ইচ্ছা করছে, তাই কোন একটা গল্পে এমনি কথা বলছিলাম তাই। এরপর আমরা চলে আসলাম স্পেশাল মালাই চা খাওয়ার জন্য। এইখানকার চাগুলো অনেক ফেমাস, তো এটাও খাওয়ার জন্য শাশুড়িকে বললাম, আম্মা 1 কাপ চা খান, 1 কাপ চা খান। কিন্তু না, ওনার মন চাইলই না। উনি বলতেছে আমি 50 টাকা দিয়ে এইখানে চা খামু, দরকার নাই আমার, আমি বাড়ি গিয়া এর থেকে ভালো টাটকা দুধের চা কইরা খামু। হ্যাঁ, তোমরা খাইলে খাও গিয়া, তোমাদের পেট খারাপ করলে করুক গিয়া, আমার দরকার নাই। তো আর কি করার, আমরা আমাদের মতো খাইতাছি। এই যে দেখেন কি সুন্দর করে বানাইতেছে। এইখানে চাটা খাওয়ানোর পরে এত মজা লাগে, কি আর কমু। আমি জানি না আজকে আমার কথাগুলো আপনাদের কেমন লাগছে, বাট আমি এখন না কেন কেন যেন ভীষণ ফানি মুডে আছি, এই জন্য ইচ্ছা করলো যে একটু ফানি ফানি ভাবে আপনাদের লগে কথা কইতে। ঠিক আছে, ঠিক আছে। তো এই যে কি সুন্দর করে চাগুলো বানাইয়ে দিল, আর অনেক মজার। এখন আমরা সবাই খাবো। ভাই আমার তো তরই সইতাছে না, তাড়াতাড়ি দেন ভাই। তো দিয়া দিল। এরপরে এই যে সবার আগে আমি লইছি, একটু আগে চামচ দিয়ে টেস্ট করে দেখমু কেমন খাইতে, এরপরে একবারে পুরাটা মাইরা দিমু। এই দেখেন, अच्छा बहुत अच्छी है, तो चलो आप लोग देख लो मैं खाती हूँ कैसे। তো তারপর অনেক মজা করে চাটা খাইলাম। এই যে আমার ননদিনী, সেও মজা করে চাটা খেলো। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আনাবিয়া ঘুম থেকে উঠে পড়েছে, আজকে আমাদের আনাবিয়া একদম দুষ্টুমি করেনি। এরপর আমরা চলে আসি তিলপাপাড়ায়। তিলপাপাড়ায় এসে এখানে অনেক মজার মজার কিছু ভাজা পোড়া ভাজে, এগুলা এখানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে খেতে এত মজা লাগে। আমি এর আগে 2বার ভাবির সঙ্গে এসেছিলাম, এখানে এসে গরম গরম খেয়ে গেছি। এগুলো বাসায় নিয়ে যাওয়া যায় না, দাঁড়িয়ে থেকে আপনি যত পিস খাবেন শুধু হিসাব রাখবেন, পরে টাকা দিয়ে দিবেন, উনি ইনস্ট্যান্ট ভেজে ভেজে দেবে। তো সবাই মিলে খাচ্ছিল, আর যতই খাচ্ছিল ততই বলতেছে আহ কি মজা, এত মজা লাগে কেন ভাই। তো অনেক মজা কইরা সবাই খাইতেছিল। এইগুলো কিন্তু আমার শাশুড়ি আম্মা আবার অনেক পছন্দ করছে খাইয়া, একটার পর একটা খাইতেছিল। এরপর চলে আসি শাশুড়ি আম্মারে মেক্সির কাপড় নিয়া দেওয়ানের লাইগা। তো এই যে এখান থেকে মেক্সির কাপড় কিনে দেই আম্মাকে। তারপরে এই যে আনাবিয়া চুপটি করে বসে আছে। এই যে দেখেন আমার বিজনেসের একটা জামা, এই জামাটার এখানে আমি দাম জিজ্ঞেস করলাম, কত চাইলো জানেন? পাক্কা 1700 টাকা বলতেছে। আর আমি মাত্র 1250 টাকা এই ড্রেস দিব। হ্যাঁ, যারা নিতে চান আমাকে ইনবক্স করবেন। তারপরে এই যে এখানে থালা বাটি বাসন কোসন কাচের জিনিস, এইগুলা দেখা মানুষের মন কি আর কমু ভাই। এগুলা দেখা আমার শাশুড়ি আম্মা এইখানে আটকাইয়া গেছে, দেখা দাম জিগাইতেছে, কিন্তু দাম শুইনা বলতেছে বাবারে বাব্বা এত দাম। তারপর আর কি, এরপর এগুলো নেওয়া হইল না। এরপর চইলা গেলাম একটা দোকানে, সেই দোকানে গিয়া একটু হুডি মুডি আমার বড় ননদের যে ছেলেমেয়েরা আছে ওদের জন্য নিল। এরপর ছোট ননদও একটা হুডি নিল। তারপর এখান থেকে সবার জন্য কিছু না কিছু নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। এখানে সব এক্সপোর্টের জিনিস পাওয়া যায়। এখানে একটা দাদু থাকেন বয়স্ক, উনি অনেক রিজনেবলে এগুলো বিক্রি করেন। হ্যাঁ, এগুলো সব গার্মেন্টসের। তো তারপর আমরা অন্য একটা দোকানে চলে আসি, আর এখানে আসার পরে আমার ননদিনী একটা ড্যানিমের ড্রেস পছন্দ করে। তারপর ওকে আমি ওই ড্যানিমের ড্রেসটা গিফট করি। এরপর আনাবিয়ার জন্য এখানে কিছু দেখছিলাম, কিন্তু আমার তেমন একটা ভালো লাগছিল না। নিজের জন্য এখান থেকে 2টা শুধু টুপি কিনছি, আর কিছু না। সেগুলো আপনার ফটোশ্যুট অবশ্যই ইনশাল্লাহ সিলেট যখন যাব দেখতে পারবেন। এরপর এই যে আনাবিয়া এই ডাইনোসর জ্যাকেটার জন্য সে কান্নাকাটি করে ও দাদুর কাছে, তারপর ওকে এটা কিনে দিয়েছি। মাইয়া আমার বাসায় এসে সেই খুশি, এইটা ওয়াশ করতেও দেয় নাই, এর মাঝেই পইরা ফালাইছে, রোগ জীবাণু যাই থাক গায়ে লাগা যাক। হ্যাঁ, এই একটা অবস্থা। তারপর হুডিখানা পইরা সেই নাচন নাচতাছে আর গান কইয়া বেড়াইতাছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, সবার উল্টাপাল্টা বিভিন্ন রকম ভাষায় কথা বলছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন
কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলে নতুন মেম্বার অ্যাড হননি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে মজার একটা ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবার এই শীতে যেন যাদের এখনো বিয়ে হয় নাই তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।